সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরও একটি ক্লাস। আর আজকের ক্লাস থেকে আমরা কিছু বড় বড় ওয়েবসাইট যেগুলো রয়েছে সেগুলোকে ক্লোন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা বিগিনার রয়েছেন আমার সাথে কোডগুলো প্র্যাকটিস করবেন, ভিডিওগুলো দেখবেন এবং প্লেলিস্টটা ফলো করবেন। তো এই পর্বে কিন্তু আমরা বিক্রয়.com সাইটের হোম পেজ থেকে শুরু করে কিছু পেজ ক্লোন করব। আর আজকের ক্লাসে আমরা হেডার সেকশনটাকে ক্লোন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব ভিএস কোডে। আমার যে HTML ফাইলটা দেখতে পাচ্ছেন, প্রথমত হেড ট্যাগের মধ্যে কিছু লিঙ্ক রয়েছে। প্রথমত ফেবিকানোর জন্য যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এরপর টাইটেল নিয়েছি, এরপর CSS এর যে লিঙ্কটা সেটা দেখতে পাচ্ছেন, কিছু আইকন বক্স আইকনের, সেই জন্য বক্স আইকনের লিঙ্ক রয়েছে এবং ফন্ট অসামের কিছু আইকন, এই জন্য ফন্ট অসামের লিঙ্ক রয়েছে। আর CSS ফাইলে কিছুই নেই। আর এখন কিন্তু আমি কিছু ইমেজ আগে থেকেই যুক্ত করে রেখেছি, কালেক্ট করে রেখেছি, সেই ইমেজগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমাদের সাইটটা লাইভ প্রিভিউতে যেমন দেখাচ্ছে, আর এই যে ফেবিকনের যে বিষয়টা, এটা হচ্ছে নতুন, তাই না? আমাদের চ্যানেলে এর আগে ফেবিকন নিয়ে কথা বলিনি আমি। তো একদমই সহজ, লিঙ্কের সাথে রিলেশন বলে দিতে হবে আইকন, এবং HREF এর যে লিঙ্কটা এখানে, ইমেজের লিঙ্কটা এখানে যুক্ত করতে হবে, ব্যাস, একেবারে সিম্পল। ওকে, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এই যে হেডার সেকশনটা ক্লোন করব, আমি ইন্সপেক্ট করে আসলে দেখাচ্ছি। তো এই যে হেডার সেকশন, এখানে দুইটা সেকশন, ওকে, মানে মূল যেই সবুজ কালারের যেই সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই কিন্তু হেডার। তো প্রথমত হেডার টপ এবং হেডার বটম, ওকে। তো আমরা সেইভাবেই কিন্তু ডিজাইন করব, আমি ইন্সপেক্ট করে বারবার দেখাবো না। আচ্ছা, এখন আমরা হেডার যে সেকশনটা, এই সেকশনের মধ্যে দুইটা সেকশন নিব, মানে চাইল্ড হিসাবে, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। আচ্ছা, এখন হেডার যে টপ সেকশন, এটার মধ্যে আবার দুইটা সেকশন থাকবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, এখানে কিন্তু লেফটের জন্য একটা সেকশন এবং রাইটের জন্য আরও একটা সেকশন ওনারা আসলে তৈরি করেছে, তাই না? তো ওইভাবেই কিন্তু আমরাও ডিজাইন করব। প্রথমত হেডার টপের মধ্যে লেফটের জন্য একটা সেকশন এবং রাইটের জন্য আরও একটা সেকশন। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করুন, যখন ওনাদের সাইটটা যখন আমরা রেসপন্সিভ ওয়েতে দেখছি, তখন কিন্তু শুরুতে একটা আইকন দেখাচ্ছে, তাই না? এই আইকনটাকেই আমরা বলবো বক্স আইকন থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে যুক্ত করব। তো ওইভাবে কিন্তু আমরা প্রথমত ডিসপ্লে নান রাখবো, যখনই এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমরা যখন ভিজিবল করব তখন সেটা ডিসপ্লেতে ইনলাইন বা ইনলাইন ব্লক সেভাবে আমরা ডিজাইন করব। ওকে, আমরা এর জন্য মেনুবার একটা কন্টেইনার নিয়ে সেখানে কিন্তু সেই আইকনটা পেস্ট করেছি। তো এখন সেই আইকনের পরে আমাদের আরও একটা সেকশন এখন যুক্ত করতে হবে লোগোর জন্য। তো আমরা টপ 1 নামে আরও একটা সেকশন যুক্ত করে ইমেজটা কিন্তু এখানে যুক্ত করেছি। তো ইমেজটা চলে আসার পরে এখন আমরা দ্বিতীয় আরও একটা সেকশন বলবো এখানে স্ট্রাকচার করছি টপ 2 নামে। তো এই সেকশনে কিন্তু আরও একটা স্প্যান থাকবে, স্প্যানের মধ্যে অল অ্যাডস, এটা আমরা টেক্সটটা উল্লেখ করেছি। এরপর টপ 3 এর মধ্যে কিন্তু আরও একটা স্প্যান, এই স্প্যানের মধ্যে ল্যাঙ্গুয়েজ সুইচের জন্য কিন্তু বাংলা এই টেক্সটটা এখানে যুক্ত করেছি। আমাদের লেফটের কাজ শেষ, এখন আমরা রাইটের কাজ করতে পারি। রাইটের যে প্রথম কন্টেইনার, এটার নাম দিয়েছি টপ 4। এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা আইকন, মানে এই লেফটের মধ্যে তো আমরা কোনো আইকন যুক্ত করিনি, কিন্তু রাইটের মধ্যে কিন্তু দুইটা আইকন আমাদের যুক্ত করতে হবে। একটা হচ্ছে বলবো চ্যাট অপশনের জন্য, তো আরেকটা হচ্ছে কিন্তু ইউজার যে সেকশনটা, এই আইকনটা আমাদের এখানে যুক্ত করতে হবে। সাথে কিন্তু একটা স্প্যান ট্যাগও এখানে যুক্ত করতে হবে।
আচ্ছা, এখন আমরা টপ 6 নামে আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করব। এই সেকশনের মধ্যে স্প্যান দিয়ে কিন্তু আমরা বলবো পোস্ট ফ্রি অ্যাড, মানে এই রকম একটা টেক্সট, মানে যেরকমটা বিক্রয়.com এ রয়েছে, তো সেই রকম টেক্সটটা কিন্তু এখানে যুক্ত করে আমরা কিন্তু এই সেকশনটা কমপ্লিট করেছি, মানে আমাদের টপের কাজ শেষ। এখন আমরা বটমের কাজ করব। বটম সেকশনে কিন্তু প্যারেন্ট একটা সেকশন নিব। হ্যাঁ, বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নেম তো ঐচ্ছিক, এটা আপনারা যেভাবে খুশি ক্লাস নেম আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে আপনারা নিতে পারেন। এখানে আমি লোকেশন সেকশনের মধ্যে একটা আইকন লাগবে, এটা আমি আবার ফন্ট অসাম থেকে এই আইকনটা যুক্ত করছি। যেহেতু বক্স আইকনে বলবো সেরকম আইকনটা পাচ্ছি না লোকেশনের জন্য, এই জন্যই ফন্ট অসাম থেকে কিন্তু সেই আইকনটা আমরা এখানে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করব। ওকে, আচ্ছা, এরপর কিন্তু আমাদের এখানে আরও একটা স্প্যান যুক্ত করতে হবে টেক্সটের জন্য। তো স্প্যানের মধ্যে আমি যে টেক্সটটা এখানে উল্লেখ করে দিচ্ছি, অল অফ বাংলাদেশ। এখন আমাদের ইনপুট সেকশনের কাজ। ওকে, এই জন্য কিন্তু আমরা আরও একটা সেকশন এখানে ক্রিয়েট করব। লোকেশন সেকশনটা যেখানে শেষ সেখান থেকে আমরা সার্চ বক্স নামে আরও একটা সেকশন এখানে আমরা উল্লেখ করছি। এখানে কিন্তু আমরা ইনপুট টেক্সট নামে আরও একটা ইনপুট নিচ্ছি। এই ইনপুট সেকশনের প্লেস হোল্ডার দিয়ে আমরা কিন্তু আরও একটা আইকন এখানে যুক্ত করব, সেটা হচ্ছে সার্চের জন্য। হ্যাঁ, ম্যাগনিফাইং যেই আইকনটা, সেই আইকনটা এখানে আমরা যুক্ত করতে চাই। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা সরাসরি সিএসএস এর মাধ্যমে এই সাইটটাকে ডিজাইন করব, মানে যতটুকু স্ট্রাকচার করলাম এতটুকুই কিন্তু আমরা ডিজাইন করব। আচ্ছা, এখন আমরা গ্লোবাল যে সেকশনটা, মানে ইউনিভার্সাল যে সেকশনটা, এই সেকশনের কাজটা করতে পারি। প্রথমত মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলিটা কিন্তু এখানে যুক্ত করতে পারি। এরপর আমরা হেডার সেকশনকে ধরে এটার হাইট বলে দিব, উইডথ বলে দিব, মার্জিনটা অটো করে রাখবো, কেননা এটা আমরা চাই মাঝখানে যেন অ্যালাইন হয়। সেই সাথে কালারটা, মানে টেক্সটের কালার হোয়াইট করে রাখছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বিক্রয়.com এর যেই কালারটা, সেই ইউনিক কালারটাই কিন্তু এখানে উল্লেখ করছি। আচ্ছা, এরপর আমরা হেডার যে টপ সেকশন, এই সেকশনের কাজ করব। এটার হাইট বলে দিচ্ছি 60 পিক্সেল, ম্যাক্সড উইথ 1000 পিক্সেল, সেই সাথে মার্জিন অটো, ডিসপ্লে ফ্লিক্স দুইটা সেকশন, তাই ডিসপ্লে ফ্লিক্স দুইটা সেকশন কিন্তু দুই দিকে অ্যালাইন হবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, দেখতেই পাচ্ছেন এখন এই টপের মধ্যে দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। দুইটা সেকশন যেহেতু আসলে অ্যালাইন করতে চাই পাশাপাশি, তাহলে দুইটা ক্লাস নেমকে একত্রে ধরে কিন্তু আমরা স্টাইলটা করতে পারি। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এবং প্রত্যেকটা বলবো সেকশনের মাঝে গ্যাপ দেওয়ার জন্য আমরা গ্যাপ 20 পিক্সেল উল্লেখ করতে পারি। আচ্ছা, এখন আমরা মেনু বারের যে সেকশনটা, মেনু বারের মধ্যে আবার আই রয়েছে, এই সেকশনকে ধরে এটার যে ফন্ট সাইজ এটা একটু বাড়িয়ে দিব, সেই সাথে ডিসপ্লে নান করে রাখবো, কেননা আমরা চাই এখন ভিজিবল না হোক, যখন আমরা মিডিয়া কোয়ারির ব্যবহার করব তখন সেখানে আমরা উল্লেখ করব। ওকে, আচ্ছা, এখন আমরা টপ 1 এর মধ্যে যে লোগো রয়েছে, লোগোর মধ্যে যে ইমেজ রয়েছে, ইমেজের কাজটা করতে পারি। উইডথ বলে দিলাম 120 পিক্সেল, প্যাডিং টপ থেকে একটু প্যাডিং দিয়ে দিলাম 5 পিক্সেল, কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে। এখন আমরা টপ 2 এর কাজ করব। এই যে অল অ্যাডস, এটার উইডথটা উল্লেখ করলাম 60 পিক্সেল, ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম, সেই সাথে ফন্ট সাইজটা কিন্তু ফিক্সড করে রাখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা টপ 3 যে সেকশনটা, এই সেকশনটাতে আমরা কিন্তু কিছু কাজ করতে পারি। বর্ডার দিয়ে দিতে পারি 1 পিক্সেল সলিড, একটি কালার দিচ্ছি, প্যাডিং দিয়ে দিতে পারি টপ বটম 0.3 আরইএম, সেই সাথে লেফট রাইট
0.6 আরইএম, বর্ডার রেডিয়াস বলে দিব এবং কার্সর পয়েন্টার। এইরকম শেপটাই কিন্তু আসলে বিক্রয়.com-এও রয়েছে। আপনারা সাইটটা একটু ভালো মতো দেখলে আপনারাও বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা টপ রাইটের মধ্যে যে আইকনগুলো, হ্যাঁ সেই আইকনগুলোর যে ফন্ট সাইজ এটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা টপ 4 এবং টপ 5 দুইটা সেকশন, যেহেতু আইকন রয়েছে, স্প্যান ট্যাগ রয়েছে, দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা কাজ করতে পারি। প্রথমত ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং মাঝখানে একটু গ্যাপ দিতে চাই, এই জন্যই গ্যাপ বলে দিলাম 13 পিক্সেল। আচ্ছা, এখন এই টপ 4 এবং টপ 5 এর যেই স্প্যান রয়েছে, দুইটা সেকশনের মধ্যে স্প্যান রয়েছে, এই স্প্যানের যে ফন্ট সাইজটা এটা একটু কমিয়ে রাখবো। এখন আমরা টপ 6 এর যেই কাজটা এটা এখন করব। প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি বিক্রয়.com-এ যেমনটা রয়েছে, যে কালারটা রয়েছে। হাইট বলে দিলাম 44 পিক্সেল, উইডথ বলে দিলাম 130 পিক্সেল, সেই সাথে লাইন হাইট বলে দিলাম 44 পিক্সেল। টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে চলে আসো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালারটা পরিবর্তন করে দিচ্ছি, টেক্সটের যে কালারটা, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন, এবং বর্ডার রেডিয়াস কিন্তু উল্লেখ করতে পারি। আর সেই সাথে কার্সর যখন নিয়ে যাওয়া হবে, কার্সর কি থাকবে? পয়েন্টার। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টপ সেকশনের কাজ শেষ। এখন আমরা বটম সেকশনের কাজ করতে পারি। জি, প্রথমত আমরা যেই হেড বটম নামে যে ক্লাস নেম নিয়েছি, সেই ক্লাসটিকে ধরে এটার যেই উইডটা ম্যাক্স কত উইড সে হবে সেটা উল্লেখ করলাম, 1000 পিক্সেল, মার্জিন অটো, এটা মাঝখানে যেন অ্যালাইন হয়। ওকে, এখন যে প্যারেন্ট যে সেকশনটা রয়েছে হেড বটম সেকশনের পরে, তো এই সেকশনকে ধরে আমরা এটার কাজ করতে পারি। হাইট বলে দিলাম 190 পিক্সেল, উইড বলে দিলাম 100%। এখন এটা ডিসপ্লেটা ফ্লিক্স থাকবে, ফ্লিক্স ডাইরেকশন কলাম বলে দিব, কেননা এটা আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, এই জন্যই অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেই সাথে গ্যাপ বলে দিতে পারি 15 পিক্সেল। এখন কিন্তু বিক্রয়.com এর যেই ক্লোনটা, সেই ডিজাইনটাই কিন্তু আসলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এই যেই লোকেশন সেকশন, যেটা লোকেশন সেকশনের হাইট বলে দিলাম 30 পিক্সেল, উইডথ বলে দিলাম 160 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করলাম, লাইন হাইট বলে দিলাম, টেক্সটকে মাঝখানে অ্যালাইন করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, এবং ফন্ট সাইজটা কিন্তু একটু ফিক্সড করে রাখলাম। ওকে, এখন আমরা সার্চ বক্সের কাজটা করতে পারি। প্রথমত পজিশন রিলেটিভ, হাইট বলে দিব 60 পিক্সেল, উইডথ 80 পিক্সেল, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। কেন? দুইটা সেকশন রয়েছে এখানে, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে ইনপুট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট বলে দিলাম। জি, এখন তো বোঝাই যাচ্ছে। বর্ডার রেডিয়াস বলে দিতে হবে 50 পিক্সেল, আমি উল্লেখ করলাম। সেই সাথে এখন সার্চ বক্সের মধ্যে কিন্তু ইনপুট সেকশন রয়েছে, এই ইনপুট সেকশনের ডিজাইনটা কিন্তু আমরা প্যারেন্টকে সার্চ বক্স সেটার অনুযায়ী কিন্তু করতে পারি। হাইট 100%, উইডথ 90%, ফন্ট সাইজটা উল্লেখ করে দিলাম, আউটলাইন থাকলে নান থাকো, বর্ডার থাকলে নান থাকো, এবং বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। আচ্ছা, এখানে কিন্তু আসলে ইনপুট যে সেকশনটা, মার্জিন দিয়ে দিতে হবে লেফট থেকে, আমি 20 পিক্সেল মার্জিন উল্লেখ করে রাখছি। ওকে, এখন আমরা এই সার্চ বক্সের মধ্যে যে আইকন রয়েছে, এই আইকনের ডিজাইনটা করতে পারি। প্রথমত আইকনের পজিশন থাকবে অ্যাবসোলুট, হাইট বলে দিলাম, উইডথ বলে দিলাম। এটা এখন ভিজিবল হচ্ছে না, যখন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তখন তো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা রাইট থেকে কত পিক্সেল রাখতে চাচ্ছি, 4 পিক্সেল, টপ থেকে কত, 3 পিক্সেল, দেখতেই পাচ্ছেন। এখন আমরা বৃত্তের শেপ দিতে চাই, তাহলে বর্ডার রেডিয়াস
50%। জি, এখন কিন্তু ডিসপ্লে ফ্লিক্স মানে আইকনকে মাঝখানে অ্যালাইন করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার ফন্টটা বাড়িয়ে দিতে পারি, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিতে পারি, তো এটাকে কালার পরিবর্তন করতে পারি। এই বিষয়গুলো আপনারা কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু ল্যাপটপ কিংবা ডেস্কটপ ভার্সনের জন্য কিন্তু ডিজাইনটা কমপ্লিট। তবে এখন আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারটা করতে পারি। প্রথমত যে বিক্রয়.com এর সাইটটা দেখতে পাচ্ছেন, আর এখন আমাদের যে বানানো সাইটটা এখন দেখতে পাচ্ছেন, তো এখন এই ডিজাইনটাই কিন্তু আমরা বিক্রয়.com এর মতো ডিজাইন কিভাবে করতে পারি সেই বিষয়টা মিডিয়া কোয়ারির মাধ্যমে এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমত আমরা এখন মিডিয়া কোয়ারির উল্লেখ করতে পারি। তার আগে আমি এখানে প্লেস হোল্ডারের কাজটা করব। প্লেস হোল্ডারের যেই কালারটা এটা পরিবর্তন করে দিব, ফন্ট সাইজটা একটু পরিবর্তন করে দিব। আচ্ছা, এখন আমি 950 পিক্সেলের মধ্যে আমি কোডটা রান করাতে চাই, মিডিয়া কোয়ারির ব্যবহার করতে চাই। সেই জন্য media স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইডটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আমাদের বলে দিতে হবে। সেই সাথে এখন আমরা মেনু বার, প্রথমত কি মেনু বারের মধ্যে যেই আইকনটা রয়েছে সেই আইকনটা আগে শো করাতে চাই, তাহলে ডিসপ্লে ব্লক। সেই সাথে এখন এই টপ বারের মধ্যে কি কি চাই না, সেটা হচ্ছে টপ 2, টপ 3 এবং টপ 6, এই তিনটা আমরা চাই না, তাহলে ডিসপ্লে নান। তাহলে কিন্তু সেই তিনটা সেকশন নান হয়েছে। ওকে, তো এখন আমরা হেডার যে সেকশনটা, এই সেকশনের কাজটা কিন্তু করতে পারি, প্যাডিং দিয়ে দিতে পারি। প্রথমত হেডার যে টপ সেকশন এটার প্যাডিং উল্লেখ করছি, প্যাডিং টপ বটম 0 এবং লেফট রাইট 10 পিক্সেল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, টপ লেফট এবং রাইট দুইটা সেকশনের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা আমি একটু কমিয়ে দিতে চাই, তাই দুইটা সেকশনকে একত্রে ধরে গ্যাপটা কমিয়ে দিলাম। গ্যাপ কমিয়ে দেওয়ার পরেও লেফটের যে সেকশনটা, এই সেকশনের কিন্তু গ্যাপটা আসলে আরেকটু কমিয়ে দিলে ভালো হয়, এই জন্য আরও একবার টপ লেফটকে ধরে গ্যাপটা 10 পিক্সেল উল্লেখ করলাম। আচ্ছা, এখন আমরা টপ 4 এবং টপ 5 এর মধ্যে স্প্যান রয়েছে, এই স্প্যান সেকশনকে চাই না, তাহলে স্প্যানকে ধরে টপ 4 এর মধ্যে স্প্যান রয়েছে, টপ 5 এর মধ্যে স্প্যান রয়েছে, ডিসপ্লে নান থাকো। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা লোকেশন যে সেকশনটা, মেইন সেকশন, এটার হাইটটা উল্লেখ করে দিচ্ছি 130 পিক্সেল। সার্চ বক্সের যে হাইটটা, এখন এখানে আমরা কাজ করব। প্রথমত হাইটটা 44 পিক্সেল রাখছি। আচ্ছা, এই যে সার্চ বক্সের মধ্যে আমাদের আইকনও রয়েছে, তাই না, এই আইকনের রেশিওটা আমাদের কমিয়ে দিতে হবে, তাই হাইটটা কমিয়ে দিলাম 38 পিক্সেল, উইডথ 38 পিক্সেল, ফন্ট সাইজটাও কমিয়ে দিতে হবে, টপ থেকে 3 পিক্সেল, রাইট থেকে 3 পিক্সেল। এখন আমরা এটার মধ্যে যে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের যে ফন্ট সাইজ এটা একটু কমিয়ে রাখলাম। ওকে, দেখতেই পাচ্ছেন সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু হেডার যে সেকশন এটা আমরা মোটামুটি প্রায় বলবো 80-90% পর্যন্ত ক্লোন করার চেষ্টা করেছি, এমনকি ক্লোন করেছিও আলহামদুলিল্লাহ। আপনারা যারা বিগিনার রয়েছেন, যদি আমার এই ভিডিও থেকে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয়, যদি মনে হয় যে উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, অতি শীঘ্রই নেক্সট পার্ট আসবে, দেখার আমন্ত্রণ থাকবে অবশ্যই। তো এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা বিক্রয়.com সাইটের হেডার সেকশনটাকে ডিজাইন করেছি, স্ট্রাকচার করেছি, ক্লোন করেছি। তো এই ক্লাসে কিন্তু আমরা অ্যাড সেকশন এবং ক্যাটাগরি সেকশন দুইটা সেকশনকে একত্রে ধরে আমরা ডিজাইনটা করতে পারি। প্রথমত আমি অ্যাড সেকশনের জন্য কমেন্ট করে রাখছি। এখন আমরা মূলত একটি ডিপ কন্টেইনার নিব প্যারেন্ট কন্টেইনার হিসাবে অ্যাড সেকশনের জন্য। এর মধ্যে আমরা অ্যাডস নামে আরও একটি চাইল্ড কন্টেইনার নিব।
এই চাইল্ড কন্টেইনারের মধ্যে আমাদের ইমেজটা আমরা এখানে যুক্ত করতে পারি। জি, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা যুক্ত হয়েছে। তো এখন আমরা এই অ্যাড সেকশনের পরে কিন্তু আমরা ক্যাটাগরি সেকশনটা ডিজাইন করব। প্রথমত ক্যাটাগরি সেকশনের মধ্যে কিন্তু হেডার সেকশন রয়েছে। তো এই সেকশনটা যদি আমি আপনাদেরকে একটু রেসপন্সিভ ওয়েতে যদি দেখাই, দেখতে পাচ্ছেন সি অল নামে কিন্তু আরও একটা সেকশন রয়েছে, যেটা হচ্ছে হেডার সেকশনের মধ্যে রেসপন্সিভের ক্ষেত্রেই এটা ভিজিবল হচ্ছে, তাই না? তো সেইভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করব। প্রথমত আমরা ক্যাটাগরি সেকশনের মধ্যে মূল যে প্যারেন্ট সেকশন, এটার মধ্যে হেড সেকশনটা নিব। আমি ক্লাস নেম হিসাবে ক্যাট হেড সেকশন মনে রাখার জন্য, সুবিধার জন্য এই সেকশনের মধ্যে প্রথমত H5 ট্যাগ নিয়েছি। এরপরে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আরও একটি সেকশন নিয়েছি। এখানে কিন্তু সি অল এই টেক্সটটি কিন্তু এখানে যুক্ত করছি। ওকে, আমাদের হেড সেকশনের কাজ শেষ। এখন আমরা মূল যে ক্যাটাগরি সেকশন, এই সেকশনটাকে স্ট্রাকচার করব। জি, প্রথমেই আমি ক্যাটাগরি আইটেমস নামে একটি সেকশন এখানে প্যারেন্ট কন্টেইনার হিসাবে যুক্ত করলাম। এর মধ্যে আমাদের 16টা কন্টেইনার লাগবে, মানে ক্যাটাগরি গ্রুপ হিসাবে কিন্তু আমাদের 16টা কন্টেইনার লাগবে। প্রথমত ক্যাটাগরি গ্রুপ নিলাম। এই গ্রুপের মধ্যে আমাদের দুইটা সেকশন লাগবে, একটা হচ্ছে আইকনের জন্য আর একটা হচ্ছে ইনফরমেশনের জন্য। তো আইকনের জন্য যে সেকশনটা, এখানে কিন্তু আমি ইনলাইন সিএসএস কিন্তু এখানে উল্লেখ করেছি, মানে ব্যবহার করেছি। তো এই জন্যই কিন্তু আসলে আইকনটা সেম যেই কালারটা মানে দিতে চাচ্ছি, বিক্রয়.com-এর যে কালারটা, ওই রকম ডিজাইনটা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। আর সেই সাথে আমরা ক্যাটাগরি প্যারার মধ্যে দুইটা সেকশন লাগবে, একটা হচ্ছে H4 আর একটা হচ্ছে স্প্যান। H4 এর মধ্যে আমাদের যেই টাইটেলটা সেটা আমরা উল্লেখ করতে পারি, আর স্প্যান ট্যাগের মধ্যে কিন্তু আমরা কতগুলো অ্যাডস রয়েছে তো ওই বিষয়টাই, ওই টেক্সটটাই কিন্তু এখানে আমরা যুক্ত করতে পারি। তো সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে 16টা কন্টেইনার মানে ক্যাটাগরি গ্রুপ হিসাবে কিন্তু 16টা গ্রুপ কন্টেইনার কিন্তু সেমভাবে একটা সেকশন যেভাবে স্ট্রাকচার করেছি, সেমভাবে বাকি যে 15টা সেকশন একইভাবে কিন্তু আমি এখানে স্ট্রাকচার করে নিয়েছি। ভিডিওটি এজন্যই কিন্তু একটু স্কিপ করা। তো এখন আমরা সরাসরি সিএসএস এর মাধ্যমে স্টাইল করব। প্রথমত আমরা অ্যাড সেকশনকে ধরলাম। এই অ্যাড সেকশনের যে উইথ, ম্যাক্স উইথ বলে দিলাম 1000 পিক্সেল, সেই সাথে মার্জিন অটো। এই কন্টেইনার কিন্তু মাঝখানে অ্যালাইন হয়েছে। তো এই অ্যাড সেকশনের মধ্যে কিন্তু ইমেজ রয়েছে, এই ইমেজটা কিন্তু আমরা প্যারেন্ট সেকশন অনুযায়ী উইথটা বলে দিয়েছি 100%। আচ্ছা, আমি এখন কমেন্ট করছি অ্যাড সেকশনের জন্য। এখন আমি কমেন্ট করছি ক্যাটাগরি সেকশনের জন্য। এখন আমরা ক্যাটাগরি সেকশনকে ধরে এটা ডিজাইনটা করব। আমরা প্রথমত ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সনের জন্য কিন্তু ডিসপ্লে গ্রিড ব্যবহার করব, মানে গ্রিড বক্স। এরপর আমরা মোবাইল ভিউতে দেখার জন্য রেসপন্সিভের জন্য ফ্লিক্স বক্স ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা প্রথমত ক্যাটাগরি সেকশনকে ধরলাম। এটার হাইট বলে দিলাম 450 পিক্সেল, ম্যাক্স উইথ বলে দিলাম 1000 পিক্সেল। এটার মার্জিনটা অটো বলে দিলাম, কেননা পুরো কন্টেইনার যেন সেন্টারে চলে আসে। আচ্ছা, এখন আমরা এই যে হেড সেকশনটা রয়েছে, এই হেড সেকশনকে ধরে এটার কিন্তু হাইট বলে দিলাম 80 পিক্সেল, কালারটা পরিবর্তন করে দিলাম, দেখতেই পাচ্ছেন। সেই সাথে এটার কিন্তু ডিসপ্লে ফ্লিক্স উল্লেখ করব, কেননা দুইটা সেকশন রয়েছে, আমরা চাই একই সারিতে চলে আসুক। এরপর ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম সেন্টার এবং এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। স্পেস বিটুইন দেওয়ার জন্য কিন্তু দুইটা সেকশন দুই কর্নারে কিন্তু আসলে অ্যালাইন হয়েছে, এই জন্য আমরা প্যাডিং বলে দিতে পারি টপ বটম 0 এবং লেফট রাইট 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা এই যে ক্যাটাগরি হেড সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগটা রয়েছে, তো এই অ্যাঙ্কার ট্যাগকে ধরে আমরা ডিজাইনটা করব। প্রথমত কালারটা পরিবর্তন করে দিব, ডিজাইন করার পরে কিন্তু আমরা ডিসপ্লেটা নান রাখবো। জি, এখন আমরা এই যে ক্যাটাগরি আইটেমসগুলো রয়েছে, এই আইটেমসকে ধরে আমরা প্রত্যেকটা সেকশন, এখানে কয়টা সেকশন, 16টা সেকশন, প্রত্যেকটাকেই কিন্তু আমরা ডিসপ্লে গ্রিড আকারে কিন্তু আমরা অ্যালাইন করতে চাই। তাহলে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলাম, আমরা কয়টা কলাম চাই, 4টা কলাম চাই। কেমন আকারে চাই, 1 ফ্রিকশন আকারে। তাহলে আমরা 1 ফ্র্যাকশন আকারে কিন্তু রিপিট বলে দিলাম, 4টা কলাম হবা, সেই সাথে র গ্যাপ 50 পিক্সেল উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে ক্যাট গ্রুপের মধ্যে কিন্তু আবার দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে আইকনের জন্য আরেকটা হচ্ছে ইনফরমেশনের জন্য। ওকে, প্রথমত গ্যাপ বলে দিলাম 20 পিক্সেল, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং মার্জিন লেফট থেকে আমরা কিছু মার্জিন বলে দিলাম, কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে।
এখন আমরা এই যে ক্যাটাগরি আইকনের মধ্যে আইকন রয়েছে, প্রত্যেকটা আইকনের ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। আবার ক্যাটাগরি ইনফোর মধ্যে যে স্প্যান রয়েছে, আমরা চাই স্প্যানের কালারটা পরিবর্তন হোক। সেই সাথে এটার যে H4 ট্যাগটা রয়েছে, H4 ট্যাগের কালারটাও কিন্তু আমরা পরিবর্তন করে দিচ্ছি। এরপর আমি H4 এর আরও কিছু স্টাইল এখানে যুক্ত করলাম। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিক্রয়.com এর যে সাইটটা, এই সাইটের মতো কিন্তু আমাদের ক্যাটাগরি সেকশন এবং অ্যাড সেকশনটা কিন্তু একদম 80, 85 এমনকি 90% পর্যন্ত ক্লোন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মিডিয়া কোয়ারির মাধ্যমে এই বিষয়টাকেই কিন্তু আমরা রেসপন্সিভ কিভাবে করা যায় সেই বিষয়টা দেখব। আচ্ছা, আমরা মিডিয়া কোয়ারির জন্য কোডটা কিভাবে লিখতে পারি? @media স্ক্রিন অ্যান্ড প্রথম বন্ধনীর মধ্যে আমাদেরকে রেশিওটা বলে দিতে হবে। 800 পিক্সেলের মধ্যে আমি কোডটা রান করাতে চাই। প্রথমত অ্যাড সেকশনের যেই হাইটটা, এই হাইটটা আমি কমিয়ে দিব। ওকে, এখন আমার অ্যাড সেকশনের মধ্যে ইমেজ রয়েছে, এই ইমেজের হাইটটাও কিন্তু আমি চাই কমিয়ে দিতে। এখন আমরা এই যে হেডার সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এই অ্যাঙ্কার ট্যাগের ডিসপ্লেটা আমরা ব্লক রাখতে চাই, কেননা এখন আমরা চাই অ্যাঙ্কার ট্যাগটা ভিজিবল হোক। এরপর আমরা ক্যাটাগরি আইটেম সেকশনকে ধরবো। এই আইটেম সেকশনকে ধরে এটার হাইটটা বলে দিলাম 100 পিক্সেল। এই 100 পিক্সেলের মধ্যে ক্যাটাগরি আইটেমসের যে 16টা সেকশন, প্রত্যেকটা সেকশন যেন ডিসপ্লে ফ্লিক্স থাকে, এক সারিতে চলে আসে, অ্যালাইন আইটেম থাকলে সেন্টার, ওভারফ্লোটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর অটো রাখবো। এই অটো রাখার ফলে এক্স অক্ষ বরাবর কিন্তু স্ক্রল বার চলে এসেছে। এই স্ক্রল বারকে কিন্তু আমরা এখন ডিজাইন করতে পারি ওয়েব কিট স্ক্রল বার। এটার উইডথটা কিন্তু 0 বলে দিব, তাহলে কিন্তু ভিজিবল হবে না। কিন্তু ইউজার সিলেক্টের জন্য কিন্তু আমরা এটা আসলে স্ক্রল করতে পারছি না, এই জন্য আমরা ক্যাটাগরি আইটেমসকে ধরে তোমার ইউজার সিলেক্ট নান থাকবে এই কোডটা উল্লেখ করে দিব। এরপর কিন্তু স্মুথলি আমরা এটাতে স্ক্রল করতে পারছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা ক্যাটাগরি গ্রুপের মধ্যে দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে আইকনের জন্য যে ইনফরমেশন, সেই ইনফরমেশন আমরা চাই উভয় আইটেম যেন একই কলামে যেন অ্যালাইন হয়। তাহলে আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বলে দিব। এরপর আমরা মিনিমাম উইড বলে দিলাম 70 পিক্সেল এবং টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে চলে আসো। আচ্ছা, ক্যাটাগরি গ্রুপের মধ্যে কিন্তু আমি আরও একটা ক্লাস নেম এক্সট্রা যোগ করেছিলাম, একটা হচ্ছে লং টেক্সট আর একটা হচ্ছে লং টেক্সট 2। দুইটা সেকশনকে কিন্তু আমরা, যেহেতু টেক্সটটা বড়, হ্যাঁ H4 এর যে টেক্সটটা বড়, এই জন্যই দুইটা সেকশনকে কিন্তু আমরা আরও ভিন্নভাবে কিন্তু ডিজাইনটা করতে পারি উইড বলে দিয়ে। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে অ্যাড সেকশন এবং ক্যাটাগরি সেকশন উভয় সেকশনকেই কিন্তু আমরা ডিজাইনটা করতে পেরেছি, ক্লোনটা করতে পেরেছি। 80 থেকে 90%-এর মধ্যেই কিন্তু আমরা ক্লোনটা করতে পেরেছি। একদম হুবহু ক্লোন করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়, আমরা দেখে দেখে যতটুকু ক্লোন করা যায় সেটাই কিন্তু ইজি ওয়েতে কিভাবে করতে পারি সেই বিষয়টাই কিন্তু ভিডিওর মাধ্যমে শিখছি। তো আশা করব ভিডিও থেকে যদি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হন, মনে হয় আপনারা যারা বিগিনার রয়েছেন, অবশ্যই আশা করব যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন। যদি তাই মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নেক্সট পার্ট অতি শীঘ্রই আসবে, দেখার আমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বিক্রয়.com সাইটের হেডার সেকশন, ক্যাটাগরি সেকশন এগুলো ক্লোন করেছি। তো এই পর্ব থেকে আমরা বাদবাকি যে সেকশনগুলো রয়েছে এগুলোকে ক্লোন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আজকের ক্লাসে আমরা 3টা সেকশন ক্লোন করব। তার প্রথমটা হচ্ছে প্রমোশন সেকশন, তো এরপরে কুইক লিঙ্ক এই সেকশনটা, এরপরে অ্যাবাউট বিক্রয় মানে অ্যাবাউট যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই 3টা সেকশন। বাকি থাকলো ফিচার অ্যাডস এই সেকশনটা এবং এই যে ফুটার সেকশন, এই 2টা সেকশন আমরা পরের ক্লাসে কভার করব ইনশাআল্লাহ। তো এখন বিক্রয়.com সাইটের যে রেসপন্সিভ যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, 3টা সেকশন যেইভাবে রেসপন্সিভ করা হয়েছে আমরাও ঠিক সেমভাবে 80, 85%, 90% পর্যন্ত ক্লোন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। তো আমি একটু ওভারভিউ দিচ্ছি।
আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার করার জন্য প্রথমত আমি কমেন্ট করে রেখেছি প্রমোশন যে সেকশনটা, এই সেকশনের নিচেই কিন্তু আমরা স্ট্রাকচার করব। এর আগে আমি বটম থেকে একটু স্পেস নিতে চাই, এই জন্যই কিন্তু আমি বটম থেকে যেহেতু স্পেস নিতে চাই, একটি ডিপ সেকশন স্পেস নাম দিয়ে আমি একটি ডিপ সেকশন ক্রিয়েট করে নিয়েছি। এবং এর যে হাইটটা, এই হাইটটা কিন্তু আমরা আপাতত উল্লেখ করে রাখতে পারি 200 পিক্সেল। ওকে, নিচে থেকে একটু হাইট কিন্তু আমরা পেয়েছি। ওকে, এখন কাজ করতে আমাদের সুবিধা হবে। ওকে, এখন আমরা প্রমোশন সেকশনের জন্য প্যারেন্ট একটি কন্টেইনার নিয়েছি প্রমোশন সেকশন নামে। এর মধ্যে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে লেফটের জন্য আর একটা হচ্ছে রাইটের জন্য। আপনারা যদি স্ট্রাকচারটা একটু সুন্দরভাবে একটু দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তো দেখতে পারবেন এখানে দুইটা সেকশন। লেফটের জন্য আমরা প্রথমত একটি ইমেজ নিতে পারি। ওকে, আইকন দিয়েও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। হুবহু যে ওই আইকনটা আমরা পাবো এমন কিন্তু নাও হতে পারে, ওইভাবে ডিজাইন আগে করে তারপরে এখানে কিন্তু ইমেজ আপলোড করতে হতে পারে, সেটা ভিন্ন বিষয়। ওকে, ইমেজের যে আইকনটা নেওয়ার পরে আমরা কিছু ইনফরমেশনের জন্য আরও একটা সেকশন নিয়েছি। এই ইনফরমেশন সেকশনের মধ্যে H3 ট্যাগ থাকবে, স্প্যান ট্যাগ থাকবে এবং বাটনের জন্য আরও একটা সেকশন কিন্তু এখন আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু লেফট সেকশনের কাজটা শেষ, স্ট্রাকচার করার কাজটা শেষ। এখন আমরা রাইট সেকশনের কাজটা করতে পারি। প্রথমত রাইট সেকশনের জন্য ইমেজ প্রয়োজন। সেম ইমেজটা কিন্তু আসলে গুগলেও আমি পাইনি, সুতরাং ওই ইমেজটাই যে নিতে হবে এমন কোনো কথা নেই। আমি রাইট সেকশনের মধ্যে আমার লোগো নিয়ে কিন্তু একটি ডিপ সেকশন আমি ক্রিয়েট করেছি। এটা দিয়েই কিন্তু আপাতত আমরা স্ট্রাকচার করব। এরপর আমরা স্প্যান ট্যাগ নিয়ে টেক্সটটা যুক্ত করতে পারি। এরপর আমাদের কিন্তু আরও একটি বাটন এই সেকশনে প্রয়োজন, বাটনও দরকার এবং একটি আইকনও দরকার। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। তারপরেও একটু ওভারভিউ দিচ্ছি। লেফট সেকশনের মধ্যে কিন্তু আমাদের ইমেজ রয়েছে, ইমেজের জন্য একটা সেকশন এবং ইনফরমেশনের জন্য কিন্তু আরও একটা সেকশন। ওকে, এবং রাইট সেকশনের মধ্যেও কিন্তু আমাদের ইমেজ, টেক্সট এবং বাটনের জন্য তিনটা সেকশন কিন্তু এখানেও রয়েছে। আচ্ছা, এখন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকেই ডিজাইন করব, স্টাইল করব। ওকে, প্রথমত আমরা প্রমোশন যে সেকশনটা, এই সেকশনকে ধরে এটার যে ম্যাক্সড উইথ আমরা 1000 পিক্সেল উল্লেখ করে রাখবো এবং মার্জিন অটো, এটা অ্যালাইন হবে কোথায়? মাঝ বরাবর। ওকে, এর মধ্যে দুইটা কন্টেইনার, একটা হচ্ছে লেফট এবং রাইট। তাহলে অ্যালাইন যদি এক সারিতে করতে চাই, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং কি র্যাপ দিয়ে রাখলাম, যেহেতু রেসপন্সিভের যে বিষয়টা থাকবে, সুতরাং ফ্লিক্স র্যাপটা উল্লেখ করেছি এবং বক্স শ্যাডোটা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রমোশনের মধ্যে যে লেফট সেকশন, এই সেকশনকে ধরে এটার যেই ফ্লিক্স এটা উল্লেখ করে দিলাম, গ্রো, শিঙ্ক এবং ব্যাসেস দিয়ে দিলাম বলবো 300 পিক্সেল, সেই সাথে উইথ বলে দিলাম 100% এবং সেই সাথে এটার যে মার্জিন অটো, এটা আমরা চাই অ্যালাইন হোক মাঝ বরাবর। ডিসপ্লে ফ্লিক্স, এটার মধ্যেও দুইটা সেকশন, একটা হচ্ছে আইকনের জন্য আর একটা হচ্ছে ইনফরমেশনের জন্য। ওকে, দুইটাকেই কিন্তু আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে মাঝে কিন্তু অ্যালাইন করেছি। এখন আপাতত কিন্তু আমরা এই যে র্যাপ হয়ে যাচ্ছে দুইটা সেকশন, মানে মূল যে কন্টেইনার প্রমোশন সেকশনের, এই জন্যই আপাতত ফ্লিক্স র্যাপটা কিন্তু আপাতত বন্ধ করে রাখলাম, দুইটা যেন দুই পাশে অ্যালাইন হয় আপাতত। ওকে, তারপর বলবো প্রমোশন লেফটের মধ্যে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেই সাথে গ্যাপ বলে দিলাম এবং প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে ইমেজ সেকশন যেটা রয়েছে, ইমেজের মধ্যে আই রয়েছে, এই আয়ের যে ফন্ট সাইজটা এটা বাড়িয়ে দিব। আচ্ছা, এখন আমরা ইনফোর মধ্যে যে স্প্যান রয়েছে, এই স্প্যানের ফন্ট সাইজটা আমি 0.9 আরইএম করে রাখলাম, কালারটা পরিবর্তন করে দিলাম, লাইন যে হাইটটা 1.3 আরইএম দেখতে পাচ্ছেন। এখন আমরা এটার মধ্যে যে H3 ট্যাগটা রয়েছে, এই H3 ট্যাগের কালারটা পরিবর্তন করে দিলাম, লেটার স্পেসিং 0.7 পিক্সেল, সেই সাথে আমরা প্যাডিংটা উল্লেখ করে দিতে পারি।
এখন আমরা বাটন সেকশনের কাজটা করতে পারি। প্রথমত বাটন সেকশনের মার্জিন, টপ থেকে মার্জিন বলে দিলাম 10 পিক্সেল, হাইট বলে দিলাম 40 পিক্সেল, উইডথ বলে দিলাম। ডিসপ্লে ফ্লিক্স, এটার মধ্যে আবার দুইটা সেকশন, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আইকন। তাহলে দুইটাকে আমরা বলবো ভার্টিক্যালি, হরিজন্টাল, উভয় দিক থেকে আমরা সেন্টারে আনতে চাই। তাহলে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি এবং টেক্সটের যে কালারটা এটা পরিবর্তন করে দিচ্ছি। সাথে আমরা ফন্ট ওয়েটটা উল্লেখ করছি, গ্যাপ বলে দিচ্ছি এবং কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে। আচ্ছা, এখন আমরা রাইট সেকশনের কাজ করব। প্রথমত রাইট সেকশনকে ধরে এটার যে ফ্লিক্স এটা সেম ভাবেই কিন্তু আমরা উল্লেখ করে দিলাম, গ্রো, শ্রিঙ্ক এবং বেসিস বলে দিলাম, সেই সাথে মার্জিন অটো, এটা যেন মাঝখানে অ্যালাইন হয়, উইথ বলে দিলাম 100%। এটার মধ্যেও দুইটা সেকশনকে আমরা অ্যালাইন করতে চাই কলাম বরাবর। তাহলে ডিসপ্লে ফ্লিক্স দিয়ে ফ্লিক্স ডাইরেকশনটা আমরা কলাম উল্লেখ করে দিব। প্যাডিং বলে দিতে পারি, বর্ডার লেফট থেকে কিন্তু একটা বর্ডার কিন্তু রয়েছে, আপনারা যদি বিক্রয়.com সাইটটা দেখেন তাহলে দেখতে পারবেন। এই জন্যই আমরা লেফট থেকে এই সেকশনের একটি বর্ডার কিন্তু এখানেও আমরা সেম ভাবে যুক্ত করতে পারি। ওকে, তো এখন আমরা রাইট সেকশনের মধ্যে যে ইমেজটা রয়েছে, ইমেজের কাজটা অনেকভাবেই করা যায়, তবে আপাতত আমি এখানে বর্ডার রেডিয়াসটা 5 পিক্সেল উল্লেখ করে দিয়ে উইডথটা একটু কমিয়ে রাখছি। আচ্ছা, এখন এই সেকশনের মধ্যে যে স্প্যান রয়েছে, এই স্প্যানের কাজটা করতে পারি। প্রথমত ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখলাম, কালারটা পরিবর্তন করে রাখলাম এবং লাইন হাইটটা 1.3 আরএম লাইন হাইট উল্লেখ করে রাখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা বাটন সেকশনকে ধরে এই বাটন সেকশনের কাজটা কিভাবে করতে পারি। হাইট বলে দিব, উইডথ বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, বর্ডার রেডিয়াস দিয়ে দিব, টেক্সটের যে কালারটা এটা পরিবর্তন করে দিব। একদমই সহজ, বেসিক কোড, একদমই বেসিক কোড। আপনারা কোড দেখলেই আশা করি বোঝার কথা। তারপরেও যদি একবার না বুঝেন, যারা বিগিনার রয়েছেন, কিভাবে আমাদের এখন কি প্রবলেম একটু ভালোভাবে লক্ষ্য করুন যে এই যে বাটনটা, এই বাটনের কি প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমগুলোই কিন্তু আমরা এখানে কোড করে উল্লেখ করছি। আমাদের এই বাটনের হাইট বলে দিতে হবে, উইডথ বলে দিতে হবে, কতটুকু হাইট থাকবে, উইডথ থাকবে, কি কালার থাকবে, হ্যাঁ, ফন্টের কি কালার থাকবে, ফন্ট ওয়েটটা কি থাকবে, বর্ডার রেডিয়াস কতটুকু দিতে হবে, এই যে বিষয়গুলো আমাদের প্রবলেম, তাই না? প্রত্যেকটা প্রবলেমের জন্য প্রত্যেকটা কোড হচ্ছে সলিউশন। স্প্যানের যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়নি, তাই নতুন করে স্প্যানকে ধরে এটার কালারটা কিন্তু টেক্সটের কালার পরিবর্তন করে দিলাম। জি, দেখতেই পাচ্ছেন বিক্রয়.com এর যে সাইটটা আর আমাদের সাইটটা প্রায় 80-90% পর্যন্ত সিমিলার। এখন আমরা এটাতে রেসপন্সিভের যে বিষয়টা, এই বিষয়টা এখন আমরা কভার করতে পারি। আচ্ছা, রেসপন্সিভের জন্য প্রথমত আমরা কোডটা কিভাবে লিখতে পারি, @screen and maxed with, এটা প্রথম বন্ধনীর মধ্যে আমাদেরকে উল্লেখ করতে হবে। প্রথমত আমি 800 পিক্সেলের মধ্যে কোডটা রান করাতে চাই, এভাবেই রাখছি। প্রমোশন সেকশনকে ধরে এটার গ্যাপ বলে দিলাম, দুইটা সেকশন রয়েছে এটার মধ্যে, লেফট এবং রাইট, দুইটা সেকশনের গ্যাপটা আমি বলে দিলাম 20 পিক্সেল। বক্স শ্যাডো এখানে চাই না, বক্স শ্যাডোটা এই জন্যই 00 পিক্সেল। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। প্যাডিং বলে দিলাম টপ বটম 0 এবং লেফট রাইট 20 পিক্সেল। ওকে, আচ্ছা, এখন আমরা প্রমোশন যে লেফট সেকশনটা, এই সেকশনের কাজটা করতে পারি। প্রথমত বক্স শ্যাডো উল্লেখ করে দিলাম। এখন আমরা ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিলাম, ফ্লিক্স ডাইরেকশন কলাম থাকবে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এবং প্যাডিং উল্লেখ করতে পারি টপ বটম 40 পিক্সেল এবং লেফট রাইট 100 পিক্সেল। এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে আমাদের রাইট সেকশনটা কিন্তু আসলে আসছে না কেন, আমরা যে র্যাপ করে রেখেছিলাম, র্যাপটা আমি কমেন্ট আউট করে রাখলাম। এখন আমরা মানি ইনফো যেই ক্লাসটা নিয়েছি, এটার যে টেক্সট অ্যালাইনটা সেন্টার রাখবো যাতে সবগুলো কন্টেইনার সেন্টারে আসে।
এখন আমরা দুইটা যে বাটন রয়েছে, দুইটা বাটন, একটা হচ্ছে মানি বাটন, আমি ক্লাস নেমটা এইভাবেই দিয়েছি, আরেকটা হচ্ছে জব বাটন। দুইটা বাটনকেই কিন্তু মাঝখানে অ্যালাইন করার জন্য মার্জিন অটো বলে দিয়েছি। এবং রাইট সেকশনের কাজটা কিভাবে করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। বর্ডার কিন্তু দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা বর্ডার চাই না, তাহলে বর্ডার লেফট থেকে 0 পিক্সেল সলিড। ওকে, এখন কিন্তু বর্ডারটা নেই এবং বক্স শ্যাডোটা কিন্তু এখানেও কিন্তু উল্লেখ করতে পারি। ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বলে দিতে পারি এবং বর্ডার রেডিয়াসটা কিন্তু এখানে আমি 10 পিক্সেল উল্লেখ করতে পারি। জি, দেখতেই পাচ্ছেন সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের যে প্রমোশন সেকশন, এই সেকশনের কাজটা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই কিন্তু কমপ্লিট করতে পেরেছি। বলা যায় যে 80-90% পর্যন্ত আমরা প্রায় সিমিলার রাখার চেষ্টা করেছি। এখানে এই যে বাটন সেকশনটা, মানে লেফট সেকশনের মধ্যে যে বাটন, এই বাটনকে কিন্তু আমরা একটু মার্জিন দিয়ে দিতে পারি টপ থেকে, মার্জিন টপ 20 পিক্সেল। জি, এখন কিন্তু আসলে ভালো মতোই বোঝাই যাচ্ছে, 20 না হলে 10 পিক্সেল ওইভাবে বলে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বলবো প্রমোশন যে সেকশনটা আমরা এতক্ষণ কাজ করলাম, এটার যে রেসপন্সিভ, এটাও আমাদের কমপ্লিট। এখন আমরা নেক্সট যে কুইক লিঙ্ক সেকশনটা, এই লিঙ্কের যে সেকশন, এই সেকশনের কাজটা এখন আমরা ধাপে ধাপে স্ট্রাকচার করব এবং ডিজাইন করব। আচ্ছা, স্ট্রাকচার করার জন্য কুইক লিঙ্ক যে সেকশনটা আমি কমেন্ট করে রেখেছি, এখানে জাস্ট আমি কপি পেস্টের মাধ্যমে স্ট্রাকচারটা কমপ্লিট করছি। তারপরেও আমি এক্সপ্লেন তো করবই অবশ্যই। এখানে একটু ভালো মতো লক্ষ্য করুন, কুইক লিঙ্ক সেকশন এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। ওকে, এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্যারেন্ট কন্টেইনারের মধ্যে কি রয়েছে, H4 ট্যাগ রয়েছে। এই H4 ট্যাগটা প্রথমেই নিয়েছি কারণ এটা হচ্ছে হেডার। আপনারা দেখতে পাচ্ছেন হেডারটা আমি আগেই নিলাম। ওকে, এখন হেডারের পরে আমাদের কিন্তু একটা সবগুলো কন্টেইনারের জন্য অল কুইক লিঙ্ক একটা সেকশন আমরা নিয়েছি, এই নাম দিয়ে আর কি, আমার সুবিধার জন্য এই নামটাই নিয়েছি ক্লাস নেম। এই সেকশনের মধ্যে অল কুইক লিঙ্ক সেকশনের মধ্যে 4টা বক্স রয়েছে, কুইক লিঙ্ক বক্স, এই নাম দিয়ে আমি 4টা বক্স নিয়েছি। এই বক্সের মধ্যে আবার H5 ট্যাগ রয়েছে, হেডার ট্যাগ মানে হেডিং ট্যাগ হিসাবে। তারপরে আমাদের আরও একটা ডিপ সেকশন রয়েছে টেস্ট লিঙ্ক, এটার মধ্যে কিছু অ্যাঙ্কার ট্যাগ রয়েছে। এই তো একেবারেই সিম্পল বিষয়। আপনারা যদি ভিডিওটা পজ করে আরেকবার দেখতে পারেন যদি বোঝার অসুবিধা হয়। আর এখন যেহেতু স্ট্রাকচার করার কাজ শেষ, এখন আমরা CSS এর মাধ্যমে স্টাইল করতে পারি এই সেকশনকে। প্রথমত কুইক লিঙ্ক সেকশনকে ধরে এখন আমরা এটার কি করব, প্রথমত এটার হাইট বলে দিলাম 280 পিক্সেল, ম্যাক্স উইডথ বলে দিলাম 1000 পিক্সেল এবং মার্জিন অটো যাতে মাঝখানে অ্যালাইন হয়। ওকে, কুইক লিঙ্ক সেকশনের মধ্যে H4 রয়েছে, এই H4কে কিন্তু আমরা প্যাডিং টপ থেকে বলে দিলাম 40 পিক্সেল, কালার পরিবর্তন করে দিলাম এবং হাইট বলে দিলাম 80 পিক্সেল। জি, দেখতেই পাচ্ছেন আমাদের হেডার যেই ট্যাগ মানে H4, এটার কাজটাও শেষ, আমরা ফন্ট ওয়েটটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এই যে অল কুইক লিঙ্ক যে সেকশনটা, প্যারেন্ট যে কন্টেইনার, এই কন্টেইনারকে ধরে এটার কিন্তু কাজ করব। প্রথমত প্রত্যেকটা কন্টেইনার জন্য পাশাপাশি অ্যালাইন হয়, তাহলে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং গ্যাপ বলে দিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে 4টা বক্স সেকশন রয়েছে এগুলোকে স্টাইল করব কিভাবে, কুইক লিঙ্কের মধ্যে বক্স রয়েছে, এটাকে ধরে এটার উইডথ বলে দিলাম 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সেই সাথে প্যাডিং বলে দিলাম 20 পিক্সেল, চারদিকে প্যাডিং বলে দিলাম, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে টেস্ট লিঙ্কের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, ওকে, এটার কি করতে হবে, এই যে আন্ডারলাইনটা, এই আন্ডারলাইনটা নান করার জন্য টেক্সট ডেকোরেশন নান, ওকে, এবং কালারটা পরিবর্তন করে দিতে পারি। একদমই সিম্পল কোড, আশা করি বোঝার অসুবিধা হচ্ছে না আপনাদের। এরপর বক্স সেকশনের মধ্যে কিন্তু H5 ট্যাগটা রয়েছে, মানে হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগের কিন্তু বটম থেকে কিছুটা প্যাডিং বলে দিতে পারি, আমরা প্যাডিং বলে দিলাম 10 পিক্সেল। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, ডিজাইন করার কাজ শেষ, এটা এখন আমাদের রেসপন্সিভের কাজটা বাকি। ওকে, এখন আমরা মোবাইল ভিউতে বিক্রয়.com এর যে রেসপন্সিভটা, এখানেও সেমভাবেই করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, এই রেসপন্সিভের যে বিষয়টা একদমই সিম্পল, একদমই সহজ। তো প্রথমত আমরা কিভাবে কোডটা লিখতে পারি, আমরা কোডটা লিখবো @media স্ক্রিন অ্যান্ড কত পিক্সেলের মধ্যে আমরা রাখতে চাই, প্রথম বন্ধনীর মধ্যে আমরা বলে দিলাম 1800 পিক্সেলের মধ্যে আমরা কুইক লিঙ্ক বক্স, এই বক্সকে ধরে মানে বক্সগুলো আর কি, বক্সগুলোকে ধরে আমরা বলে দিলাম মিনিমাম তোমার উইড হবে 280 পিক্সেল। ওকে, প্রত্যেকটার কিন্তু উইড হয়েছে মিনিমাম উইড 280 পিক্সেল। আচ্ছা, এখন আমরা কুইক লিঙ্ক সেকশন যেটা আসলে প্যারেন্ট কন্টেইনার, এই কন্টেইনারকে ধরে প্রথমত মার্জিন বলে দিলাম, হাইট বলে দিলাম। ওকে, এই সেকশনের কাজ শেষ। এখন আমাদের এই যে বক্সগুলো রয়েছে, ওকে, বক্সগুলোর প্যারেন্টকে
এই বক্সগুলোর প্যারেন্ট হচ্ছে অল কুইক লিঙ্ক, এরকম একটি নাম কিন্তু দিয়েছি। এটার ওভারফ্লো এক্স অক্ষ বরাবর অটো করে রেখেছি, কেননা এখন কিন্তু এক্স অক্ষ বরাবর এটার কিন্তু স্ক্রল বার কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এই স্ক্রল বারকে কিভাবে ডিজাইন করতে পারি। এই স্ক্রল বারটা আমরা চাই যেন হাইট থাকুক, তাহলে ওয়েব কিট স্ক্রল বার এটার যে উইথ এটা 0 করে রাখবো, তাহলে কিন্তু এটা ভিজিবল হবে না, কিন্তু আমরা স্মুথলি কিন্তু এটা স্ক্রল করতে পারছি। দেখতে পাচ্ছেন, একদমই সহজ বিষয়। যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে আরেকবার ভিডিওটা দেখবেন, আর কোড তো দেওয়াই থাকবে অবশ্যই। এটার প্রজেক্টটা শেষ করার পরে আপনারা সোর্স কোড পেয়ে যাবেন। তো এখন আমরা কুইক লিঙ্ক সেকশনের মধ্যে যে H4 রয়েছে এটার মার্জিন বলে দিলাম লেফট থেকে 10 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিক্রয়.com সাইটের মতো একদম প্রায় সিমিলার, বলা যায় 80-90% মতো কিন্তু আমরা ক্লোনটা করতে পেরেছি। এখন আমাদের নেক্সট আরও একটা সেকশনের কাজ বাকি, অ্যাবাউট সেকশন। এটা একদম ইজি, আশা করব আপনারা নিজেরাও পারবেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। জি, লক্ষ্য করুন এই অ্যাবাউট সেকশনের মধ্যে একটা হেডিং ট্যাগ রয়েছে, একটা স্প্যান ট্যাগ রয়েছে, এবং বাটনের জন্য একটা স্প্যান নিয়ে একটা আইকন কিন্তু যুক্ত করা আছে। একদমই সহজ স্ট্রাকচার, একদমই সহজ। জি, স্ট্রাকচারটা কিন্তু আমি একটু স্কিপ করছি কেননা একদম ইজি, তারপরেও এক্সপ্লেন করছি। প্রথমত একটি বলবো প্যারেন্ট কন্টেইনার নিলাম অ্যাবাউট বিক্রয় নামে, এর মধ্যে অ্যাবাউট ইনফো, এই ইনফোর মধ্যে আমাদের দুইটা ট্যাগ রয়েছে, একটা হচ্ছে হেডিং ট্যাগ আর একটা হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এরপরে আমাদের বাটনের জন্য আরও একটা সেকশন, একদমই সহজ। ওকে, এখন আমরা স্টাইল করতে পারি, ডিজাইন করতে পারি। প্রথমত অ্যাবাউট সেকশনকে ধরে এটার যে উইড বলে দিতে পারি, উইড বলে দিলাম ম্যাক্সড উইড, ম্যাক্স কতটুকু উইড হবে 1000 পিক্সেল। ওকে, মার্জিন অটো, এটা কিন্তু অ্যালাইন হবে কোথায়, সেন্টার বরাবর, এবং টেক্সটের যে কালারটা এই কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি। জি, দেখতে পাচ্ছেন। জি, এখন আমরা এই অ্যাবাউট ইনফোর মধ্যে যে পি ট্যাগ, এই পি ট্যাগের কিন্তু ওয়ার্ড স্পেসিং কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 REM, কিন্তু অনেক বেশি। দেখতেই পাচ্ছেন আমি 0.1 REM করে রাখবো যাতে একটু স্পেস থাকে। ওকে, এখন আমরা এই বাটন সেকশনকে ধরবো। এই বাটন সেকশনের মধ্যে দুইটা সেকশন। ওকে, এটার হাইট বলে দিলাম 50 পিক্সেল, এটার ডিসপ্লেটা ফ্লিক্স রাখবো। এক্স অক্ষ বরাবর কিন্তু লেফট থেকে অ্যালাইন করতে চাই, এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করতে চাই, অ্যালাইন আইটেম সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট লেফট বলে দিলাম। জি, দেখতে পাচ্ছেন। এখন আমরা গ্যাপ বলে দিতে পারি দুইটা কন্টেইনারের মাঝে 7 পিক্সেল গ্যাপ বলে দিলাম। জি, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা এটাকেই কিন্তু রেসপন্সিভের জন্য মিডিয়া কোয়ারির মাধ্যমে এটাকে এখন আমরা রেসপন্সিভ করব। ওকে, জি, সেম আগের মতোই আমরা মিডিয়া কোয়ারির যেই কোডটা উল্লেখ করলাম, এখন কিন্তু আমরা মিডিয়া কোয়ারির জন্য অ্যাবাউট বিক্রয় এই সেকশনকে ধরলাম, ক্লাস নেমটাকে ধরে প্যাডিং বলে দিব, টপ বটম 0 এবং লেফট রাইট 20 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন প্যাডিং কিন্তু পেয়েছে। এখন আমরা বাটন সেকশনকে ধরে বাটন সেকশনের কাজটা আগে করে নেই। উইথ বলে দিলাম 100%, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা কিন্তু সেন্টারে চলে এসেছে, তাই না? ওকে, H3 ট্যাগকে ধরলাম, H3 ট্যাগকে ধরে প্যাডিং বলে দিলাম 20 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন টপ বটম 20 পিক্সেল এবং লেফট রাইট 0 পিক্সেল, এটা কিন্তু একটু স্পেস নিয়েছে। ওকে, এখন আমরা এটার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগ মানে পি ট্যাগ রয়েছে, এই ট্যাগকে ধরে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখতে পারি। জি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে কাজগুলো করছি। তো এখন H3 ট্যাগের মধ্যে কিন্তু প্যাডিংটা টপ বটম একটু বেশি হয়েছে, আমরা একটু কমিয়ে রাখতে পারি, ফন্ট সাইজটা কমিয়ে রাখতে পারি। তো এইসব বিষয় একদম ইজি। তো আশা করব আপনাদের কোডগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3টা সেকশনকে আজকে ক্লোন করেছি আলহামদুলিল্লাহ, একদম 80-90% মতোই হবে। তো আশা করব আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নেক্সটে আমরা কিন্তু ফিচার অ্যাড যে সেকশনটা, এই সেকশন এবং ফুটার সেকশন, এই দুইটা সেকশনকে কিন্তু আমরা ক্লোন করব। আশা করব ভিডিও থেকে আপনারা যারা বিগিনার রয়েছেন অবশ্যই আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। তারপরেও যদি ভিডিও থেকে উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিক্রয়.com সাইটের যে ফুটার সেকশন দেখতে পাচ্ছেন, এই সেকশনটাকে কিন্তু স্ট্রাকচার করব, ক্লোন করব আর কি। আর গত ক্লাস থেকে কিন্তু আমরা হেডার সেকশন থেকে শুরু করে এই সাইটটাকে কিন্তু ক্লোন করে আসছি। আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওতে কিন্তু আমরা এই যে ফিচার অ্যাডস, এই সেকশনটাকে কিন্তু আমরা স্কিপ করছি। তো যাই হোক, আমাদের যে সাইটটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব ভিএস করে। এর আগে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন যে এখানে আমরা স্ট্রাকচারটা কিভাবে করব। প্রথমত এই পুরাটাই হচ্ছে ফুটার সেকশন। ফুটারের মধ্যে বটমে
বটমের দিকে আরও একটা সেকশন রয়েছে। তার মানে টপের দিকে একটা সেকশন এবং বটমের দিকে একটা সেকশন, এবং টপের মধ্যে কিন্তু আবার 5টা সেকশন রয়েছে। দেখতেই পাচ্ছেন 5টা সেকশন নিয়ে কিন্তু টপ সেকশনটা কিন্তু আসলে স্ট্রাকচার করা হয়েছে, তাই না? তো এখন আমি HTML যেই কোডগুলো এগুলোকে স্কিপ করছি, তারপরেও এক্সপ্লেন করব। জি, এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে ফুটার সেকশনের মধ্যে কিন্তু আমাদের বলবো 2টা সেকশন, মানে মূল যে কন্টেইনার 2টা কন্টেইনার, বটমের জন্য এবং টপের জন্য। ওকে, তো এখন টপের জন্য কিন্তু আবার 5টা কন্টেইনার রয়েছে, মানে ফুট প্যারা 1, এইভাবে আমি 5টা কন্টেইনার নিয়েছি। যেহেতু প্রত্যেকটা সেকশনের একই কাজ, মানে ডিজাইনটা একই, সুতরাং এইভাবে কিন্তু ডিজাইনটা করেছি। আবার এর মধ্যে আবার H4 রয়েছে দেখতেই পাচ্ছেন, সেই সাথে UL ট্যাগ রয়েছে, UL এর মধ্যে লিস্ট আইটেম রয়েছে, মানে নেপবারের মতো। ওকে, তো এইগুলো নিয়েই কিন্তু আমাদের বাকি যে 4টা সেকশন রয়েছে, এবং 5 নাম্বার যে সেকশনটা এটা একটু ভিন্ন। এটা যেহেতু ভিন্ন, সুতরাং এখানে কিন্তু বলবো যে একটু ভিন্নভাবে কিন্তু আসলে এখানে ডিজাইন করা হয়েছে। প্রথমত H4 ট্যাগ রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। প্রথমত আমরা কি নিয়েছি, এখানে H4 ট্যাগ রয়েছে, মানে হেডিং যে ট্যাগটা। তারপরে আমাদের অ্যাপসের জন্য 2টা ইমেজ রয়েছে, সুতরাং আমরা অ্যাপস যেই কন্টেইনার এটার মধ্যে, মানে ডিপ সেকশনের মধ্যে 2টা ইমেজ নিয়েছি। এরপরে আমাদের আবারও H4 ট্যাগ রয়েছে, তারপরে কি আমাদের আরও একটি ইমেজ সেকশন সহ অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যেই টেক্সটটা শ্রীলঙ্কা। তো এইভাবে কিন্তু আমরা এইভাবে ডিজাইনটা আসলে করেছি। আর বটমের মধ্যে একদমই সিম্পল স্প্যান ট্যাগ নিয়েছি, সেই সাথে ইমেজ নিয়েছি। এই তো আমাদের ডিজাইন, তো এইভাবেই কিন্তু আমরা স্ট্রাকচারটা করেছি। তো স্ট্রাকচার করার কাজ শেষ, এখন আমরা এক এক করে কিন্তু স্টাইল করব। এর আগে দেখতে পাচ্ছেন ইমেজগুলোর সাইজ কিন্তু অনেক বড়। প্রথমত আমরা ইমেজগুলোকে কিন্তু হাইট উইথ কমিয়ে দিয়ে কিন্তু ছোট করে রাখবো, যাতে আমরা স্টাইল করতে আমাদের সুবিধা হয়। প্রথমত আমি মানে বলবো যে অ্যাপসের মধ্যে ইমেজ রয়েছে, অ্যাপসের মধ্যে যে ইমেজ 2টা রয়েছে, এই ইমেজগুলোর কিন্তু হাইট কমিয়ে দিলাম 30 পিক্সেল, উইথ কমিয়ে দিলাম 100 পিক্সেল। জি, ছোট হয়েছে তাই না? এইভাবে বাকি যে 2টা ইমেজ এইভাবে কিন্তু আমরা উইথ বা হাইট কমিয়ে রাখবো। ওকে, জি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেজগুলোর হাইট উইথ কমিয়ে দিয়ে একটা লেভেলে আনার চেষ্টা করেছি, তাই না? এখন আমাদের স্টাইল করতে সুবিধা হবে। এখন আমরা এই যে মূল যে ফুটার সেকশন প্যারেন্ট কন্টেইনার যেটা, তো ফুটার সেকশনকে ধরে এখন আমরা মার্জিন বলে দিলাম টপ থেকে বলবো 40 পিক্সেল মার্জিন বলে দিলাম, এবং উইথ বলে দিলাম 100%। সেই সাথে এখন এখানে হাইটও বলে দিতে পারি, 370 পিক্সেল হাইট বলে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনারা বিভিন্ন এক্সটেনশন পেয়ে যাবেন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কালারটা কপি করে এনে বিক্রয়.com সাইটের যেই ফুটার সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পেস্ট করে দিলাম কপি করে এনে। ওকে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা মূল যেই বলবো টপ সেকশনটা, হ্যাঁ, মূল যে প্যারেন্ট কন্টেইনার যেটা টপ সেকশনের, এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে 5টা সেকশন রয়েছে চাইল্ড হিসাবে। তো 5টা সেকশনকে একই সারিতে আনার জন্য কিন্তু আমরা এখানে ম্যাক্স উইথ আগে বলে দিলাম 1000 পিক্সেল, মার্জিন অটো, এটা মাঝখানে অ্যালাইন হবে, হাইটও বলে দিলাম। এখন আমরা ফ্লিক্স বক্স কিন্তু এখানে উল্লেখ করতে পারি, ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। জি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা টপ থেকে প্যাডিং বলে দিতে পারি, 40 পিক্সেল প্যাডিং বলে দিলাম। এবং বিক্রয়.com সাইটে কিন্তু আপনারা বর্ডার, বটমের দিকে কিন্তু 1 পিক্সেল একটি বর্ডার দেখতে পারবেন, সেই বর্ডারটা কিন্তু এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই টপ সেকশনের মধ্যে যতগুলো H4 রয়েছে, H4 এর কালারটা আমরা চাই চেঞ্জ হোক, তাহলে আমি H4 কে ধরে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আমরা চাই UL ট্যাগের মধ্যে যেই LI ট্যাগ লিস্ট আইটেম রয়েছে, তাই না? লিস্ট আইটেমের জন্য কিন্তু আমরা LI কে ধরে কি বলে দিব, লিস্ট স্টাইল নান। হ্যাঁ, লিস্ট স্টাইলটা কিন্তু নান থাকবে, সেই সাথে লাইন হাইট বলে দিতে পারি, লাইন হাইট 2 rem। এখন কি করতে পারি, অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাই না? তাহলে টেক্সট ডেকোরেশন রয়েছে, তাহলে টেক্সট ডেকোরেশন অ্যাঙ্কার ট্যাগকে ধরে বলে দিব টেক্সট ডেকোরেশন নান, এবং কালারটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি।
আচ্ছা, এরপর যে আমাদের ইউএল ট্যাগ দেখতেই পাচ্ছেন, এখানে একটু লক্ষ্য করুন যে এলআই ট্যাগের প্যারেন্ট কন্টেইনার ইউএল ট্যাগের যে টপ থেকে একটু স্পেস প্রয়োজন, তাহলে স্পেসটা আমরা কিভাবে দিতে পারি? ইউএল ট্যাগকে ধরে আমরা কি বলে দিব? আমরা কিন্তু প্যাডিংটা বলে দিতে পারি, টপ থেকে প্যাডিং বলে দিতে পারি। আচ্ছা, এখন অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে কি ফিচার চাই? আমরা চাই অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে জাস্ট কালারটা যেন একটু পরিবর্তন হয়ে যায় ব্ল্যাকের দিকে। জি, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু 4টা সেকশনের কাজ শেষ। তবে এখন আমাদের এই যে 5 নাম্বার যে সেকশনটা, হ্যাঁ, প্যারা 5 নামে আমি আরও একটি ক্লাস নেম নিয়েছি, এটা আমাদের রেসপন্সিভের জন্য প্রয়োজন হবে। তো এই সেকশনের কাজটা কিন্তু এখন বাকি। আমরা এখন 5 নাম্বার যে সেকশনটা, এই সেকশনের কাজটা এখন আমরা করতে পারি। ওকে, প্রথমত অ্যাপসের মধ্যে যে 2টা ইমেজ রয়েছে, আমরা চাই 2টা ইমেজ যেন ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে আমরা ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বলে দিলাম, গ্যাপ বলে দিব, এবং 2টাকেই কিন্তু রাইটের দিকে অ্যালাইন করতে চাই। তাহলে আমরা মার্জিন বলে দিলাম, গ্যাপ বলে দিয়ে মার্জিন বলে দিয়ে আমরা কিন্তু অ্যালাইন আইটেমস এটা কিন্তু ইন বলে দিব, তাহলে কিন্তু অ্যালাইনটা হবে রাইটের দিকে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই যে হেড লাস্ট নামে আমি আরও একটি হেডার নিয়েছি, আদার্স কান্ট্রি, এই টেক্সটটা যুক্ত করেছি। এই হেড লাস্ট মানে এই H4টাকে কিন্তু একটু মার্জিন, টপ থেকে মার্জিন বলে দিচ্ছি 20 পিক্সেল, সেই সাথে টেক্সট অ্যালাইন রাইটের দিকে চলে আসো। এখন আমরা আদার্স কান্ট্রির মধ্যে একটি ইমেজ রয়েছে এবং সেই সাথে একটি অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এই 2টাকে এক সারিতে আনার জন্য ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট ইন, মানে এটা রাইটের দিকে অ্যালাইন হবে, গ্যাপ বলে দিলাম 10 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন, আমরা চাইলে প্যাডিং বলে দিতে পারি টপ থেকে 10 পিক্সেল। আচ্ছা, এখন আমরা এই যে শ্রীলঙ্কা যে টেক্সটটা, এই টেক্সটের যে কালারটা, মানে এটা তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রয়েছে, তাহলে টেক্সট ডেকোরেশন নান থাকবে, কালারটা পরিবর্তন করে দিব। সেই সাথে যখন এটাকে হোভার করা হবে তখন যেন কালারটা আবার একটু ব্ল্যাকের দিকে থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা বটম যে সেকশনটা, এই সেকশনটাকে কিন্তু এখন ডিজাইন করব। এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ। আমরা প্রথমত ফুটার বটম সেকশনকে ধরে ম্যাক্স উইডথ বলে দিলাম 1000 পিক্সেল, হ্যাঁ, সেই সাথে মার্জিন অটো, তাহলে কিন্তু এটা একদম সেন্টারে চলে এসেছে, তাই না? তারপরে আবার ফ্লিক্স বক্সের মাধ্যমে 2টাকে 2 পাশে অ্যালাইন করতে চাই, তাহলে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট কি বলবো? স্পেস বিটুইন। ওকে, তো এখন কিন্তু আমরা প্যাডিংও বলে দিতে পারি টপ থেকে, যেমন প্যাডিং টপ 20 পিক্সেল। জি, দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ। তবে এখন আমাদের রেসপন্সিভের কাজ। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ক্লোনটা করতে পেরেছি। তবে এখানে ব্লগ অ্যান্ড গাইডস এই যে বিষয়টা, এখানে কিন্তু সোশ্যাল যে সেকশনটা রয়েছে, এটা আমি ইচ্ছাকৃত ছেড়েছি, স্কিপ করেছি। এটা আপনাদের হোমওয়ার্ক, এই সেকশনটাকে কিন্তু আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন। তো এখন আমরা রেসপন্সিভের জন্য কিভাবে কোডটা লিখতে পারি সেই বিষয়টা দেখতে পারি। @media স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইডথটা প্রথম বন্ধনীর মধ্যে উল্লেখ করে দিব 800 পিক্সেল। এখন আমরা কি চাই? ফুটার সেকশনকে ধরবো। ফুটার সেকশনকে ধরে হাইটটা বলে দিলাম অটো, তোমার হাইট অটো থাকবে, সেই সাথে প্যাডিং বলে দিলাম 10 পিক্সেল, চারদিকেই 10 পিক্সেল প্যাডিং। এখন আমরা ফুটারের যে টপ সেকশনটা রয়েছে, এটার যে প্যারেন্ট কন্টেইনার ফুটার সেকশন, এটার যে হাইট বলে দিলাম
হাইটটা অটো থাকবে, ডিসপ্লে গ্রিডের মাধ্যমে কিন্তু আমরা এটার কলামটা উল্লেখ করতে পারি। গ্রিড টেমপ্লেট কলাম, 2 কলাম হবে কত ফ্রিকশন আকারে, 2 ফ্রিকশন আকারে। ওকে, সেটাই হচ্ছে। সেই সাথে প্যাডিং বলে দিলাম, প্যাডিং 10 পিক্সেল। এরপর আমরা ফুটার সেকশনের মধ্যে যে H4 ট্যাগ রয়েছে, প্রত্যেকটা H4 এর মার্জিন টপ থেকে বলে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, এরপর আমরা ফুটার সেকশনকেও কিন্তু বটম থেকে একটু মার্জিন দিতে পারি। তো ওইভাবেই কিন্তু আমি মার্জিনটা বলে দিচ্ছি যাতে সুন্দরভাবে ডিজাইনটা হয়। আচ্ছা, এখন আমরা ফুটার যে বটম সেকশন, এই বটম সেকশনের বলবো ডিসপ্লে তো ফ্লিক্স আমরা কিন্তু উপরে ব্যবহার করেছি, তাই না? তবে এখানে আমরা ফ্লিক্স যেই ডাইরেকশন, এটা কলাম বলে দিলাম এবং প্যাডিং বলে দিলাম টপ থেকে 20 পিক্সেল। আচ্ছা, একটি বিষয় লক্ষ্য করুন, ডাউনলোড আওয়ার অ্যাপস এটা এক সারিতে, আদার্স কান্ট্রি এক সারিতে, তারপরে সোশ্যাল যে সেকশনটা, তারপরে বটমের দিকে কিন্তু অ্যালাইন করা আছে। তো এই ডিজাইনটাকে কিন্তু আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন, এটা আমি ইচ্ছাকৃত স্কিপ করেছি। তো যাই হোক, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু হোম পেজের যে ক্লোনটা, এটা আমরা সুন্দর মতোই কিন্তু করতে পেরেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা বিগিনার রয়েছেন, আশা করব আমার এই ভিডিওগুলো থেকে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তারপরেও যদি ভিডিও থেকে মনে হয় কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।